ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমতের আশ্রয় নিছেন। হিকমতের আশ্রয় কি? বলে না না, আমি হইলাম সারার ভাই, আমি সারার ভাই। ইব্রাহিম আলাইহিস সালামকে ছাইরা দিছে, যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারাকে নিয়ে গেছেন বাদশার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উযু কইরা নামাজের বিছানা বিছায়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীর ইজ্জতের হেফাজত আপনি করে। সারারে নিয়ে গেছেন, সারা উযু বানায়া নামাজের প্রস্তুতি নিয়ে আর সেজদায় পড়া আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি একজন পয়গম্বরের স্ত্রী, আমার ইজ্জতের হেফাজতের জিম্মাদার আপনি হয়ে যান। আল্লাহর কাছে দোয়া করছে। এই দোয়া করার কারণে লম্পট বাদশাহ ফিরআউন এই খাদাসে সারার কাছে আসতেছে, আর সারা আল্লাহর কাছে দোয়া করে নাফরমানি করার জন্য কাছে আসেন। কাছে আসার সময় সারার দুয়ার বদৌলতে লম্পট বাদশা জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছে। এই জালেম বাদশা পড়ে গেছে বেহুশ হয়ে, মরে যাবো গা এমন বাপ, হাত পা অবশ হয়ে মরে যেতেছে এমন। সারা আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব্বে কারীম আল্লাহ, এখন যদি লোকটা মারা যায় লোকেরা বলবে আমি লোকটারে মাইরা ফেলছি, বাদশারা আমি মাইরা ফেলছি। আল্লাহ জানে মাইরেন না, সুস্থ কইরা দেন। বাদশা সুস্থ হয়ে গেছে, আবার সারার দিকে আসছেন নাফরমানি করার জন্য, আবার বেহুশ হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করছে, সুস্থ হয়ে গেছে। তিনবার আসছে সারার কাছে নাফরমানি করার জন্য, তিনবার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু হিসেবে ঘোষণা করেছিলেন। আল্লাহ তাআলার এমন একজন বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ তাআলার মুহাব্বত ভালোবাসার অসংখ্য অগণিত নজরানা পেশ করেছেন। আল্লাহর মুহাব্বত ভালোবাসার নজরানা পেশ করতে যায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। অনেক আত্মত্যাগ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলা ত্যাগ দিয়েছেন, পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এটা দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে। এক ধাপ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের পূর্বে জন্মস্থান ইরাকের বাবেল শহরে, বর্তমান বাগদাদ যেখানে। দ্বিতীয় ধাপ হচ্ছে হিজরতের পরে হিজরত কইরা ফিলিস্তিন চলে গেছেন, ওই সময়ের সিরিয়া, শামে। সেখানে গিয়ে অসংখ্য অগণিত পরীক্ষার সম্মুখীন হয়েছেন। যতগুলা পরীক্ষার সম্মুখীন হয়েছেন সবগুলা পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় লাভ করেছেন। জন্মস্থান ইরাকের বাবেল শহরে সর্বশেষ যে পরীক্ষাটা ছিল, এটা ছিল অগ্নি পরীক্ষা। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বিজয় লাভ করছে। মূর্তিগুলারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করছেন, লোকদের সাথে তর্ক যুদ্ধে বিজয় লাভ করছে। বংশের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে তখনকার জালেম বাদশাহ নমরুদের কাছে নিয়ে গেছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইব্রাহিমরে প্রশ্ন করেন অহংকার বশত,
নমরুদ 400 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল, 400 বছর জুলুম নির্যাতন করেছে। লং টাইম ক্ষমতায় থাকার কারণে অহংকার বশত ইব্রাহিম আলাইহিস সালাম রে বলে, এই ইব্রাহিম বলো তো তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার রব হচ্ছেন যিনি রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যে আমাকে বাঁচান, যে আমাকে মৃত্যু দান করেন, তিনি আমার রব। পড়েন সুবহানাল্লাহ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম রে ক, আমিও তো মারি, আমিও তো বাঁচাই। নাউজুবিল্লাহ। আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দেই, আমি তো আবার মারি। অর্থাৎ নমরুদে জেলখানার মধ্যে কয়েদিদেরকে ফাঁসির অর্ডার দিয়া, ফাঁসি দিয়া মাইরা মৃত্যুদান করেন, আবার যাদেরকে ফাঁসির হুকুম হয়ে গেছে তাদেরকে মৃত্যু থেকে বাঁচাইয়া ফাঁসি মাফ কইরা জীবন দান করেন। এই হলো নমরুদের জীবন দেওয়া আর মৃত্যু। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনি যদি রব হয়ে থাকেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব আরেকটা কাজ করেন। আমার রব হচ্ছে সকালবেলা সূর্যটারে পূর্ব দিক থেকে উদিত করেন। তুমি যদি রব হয়ে থাকো তাহলে তুমি পারলে সূর্যটারে পশ্চিমের দিক দিয়ে উদিত কইরা দেখা। পরের সুবহানাল্লাহ। ফাবুহিতাত কাফারা, নমরুদে হতভম্ব হয়ে গেলেন। সূর্যরে তো আর পশ্চিম দিক দিয়ে উঠাইতে পারত না, সে কুফরি করেছে আল্লাহ তাআলার কাছে। নমরুদে আবার রাগ কইরা বলে, তর্ক যুদ্ধে ইব্রাহিমের সাথে তো পারা যায় না, ইব্রাহিম রে ধরো, দইরা আগুনে নিক্ষেপ করো, দইরা আগুনে নিয়ে যাও। হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ধরো, আগুনে নিক্ষেপ করো, তোমাদের ইলাহ মূর্তিগুলাকে সাহায্য সহযোগিতা। ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনে নিক্ষেপ করার জন্য এক বিশাল ষড়যন্ত্র করছে। লাকড়ি জমাইছে, লাকড়ি ধরায়া জমায়া লাকড়ির মধ্যে এমন আগুন ধরাইছেন, বিশাল এক অগ্নিকুণ্ড, অগ্নির ব্যবস্থা করছেন। অগ্নির ব্যবস্থা কইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনে নিক্ষেপ করবে, কাছে যাইতে পারে। এত বিশাল আকৃতির আগুন, এই আগুনের কাছে যাইতে পারে না। এই জন্যে দূর থেকে ঢিল মাইরা ব্যবস্থা করছেন, ক্যারেনের ব্যবস্থা। দূর থেকে ঢিল মাইরা আগুনে নিক্ষেপ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনে নিক্ষেপ করবেন, এই কঠিন মুসিবত পরীক্ষার সম্মুখীন জিব্রাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম কাছে আসছে। আয়েশা বলে, খলিলুল্লাহ, আপনার কোনো সহযোগিতা লাগবে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই জিব্রাইল, আপনি কি নিজের থেকে আসছেন নাকি আল্লাহর পক্ষ থেকে আসছেন? আপনি যদি নিজের থেকে আসে থাকেন, আপনার সাহায্য সহযোগিতার আমার দরকার নাই। আল্লাহর জন্য আমাকে আগুনে ঝাঁপ দিতে হয়েছে, আমার জন্য রব্বে কারীম আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল
ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি তো কত উত্তম বন্ধু। নি'মাল মাওলা, আল্লাহই তো আমার উত্তম বন্ধু, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ এর দৃশ্য দেখতেছেন নি? দেখতেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করছে, ইব্রাহিম রে আগুনে ফালবে। আল্লাহ তাআলা আগুন রে বলে, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আগুন, এই তোর মধ্যে আমার খলিলুল্লাহ আমার বন্ধুরে নিক্ষেপ করবে। আগুন রে আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশনে পরিণত হয়ে যা। আগুন এয়ার কন্ডিশনে পরিণত হয়ে গেছে। জান্নাতি খাবারের ব্যবস্থার ভিতরে আছে, জান্নাতি পোশাকের ব্যবস্থাও এটার ভিতরে আছে। আগুনে ফালার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে উলঙ্গ করে এটার মধ্যে ফেলে। নবীরা লজ্জাশীল, এই মুহূর্তে উলঙ্গ অবস্থায় নবীরা থাকতে পারে না। আল্লাহ জান্নাত থেকে জান্নাতি পোশাকের ব্যবস্থা ইব্রাহিমের জন্য করছে। পড়েন সুবহান। আগুনে নিক্ষেপ করছে। আল্লাহ বলেন, ফাআরাদু কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। আল্লাহ বলেন, তারা একটা কৌশল অবলম্বন করলো, ষড়যন্ত্র করলো। তাদের ষড়যন্ত্রগুলাকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, ক্ষতিগ্রস্ত করে দিয়েছি। এই আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোনো ক্ষতি করতে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আগুন ক্ষতি করতে পারলো না, মানুষের এবার চক্ষু বিবেক সজাগ হয়েছে, সজাগ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেরামতি দেখা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তাওহীদের প্রতি বিশ্বাস আনয়ন করছে, কালিমা গ্রহণ করছে। কালিমা গ্রহণ করলে কি হবে? নমরুদ বাদশার এই জুলুমের কারণে সরাসরি কালিমার কথা স্বীকার করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বাইচা গেছেন, সবাই ইব্রাহিমের তার বংশের লোকের আরব বিরোধী হয়েছে, জাদুঘর জাদু দিয়ে বাইচা গেছে, এলাকায় থাকতে দেওয়া যাবে না। সবাই বিরোধী হয়ে গেছেন, মা বাবা আত্মীয় স্বজন সবাই বিরোধী হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে কেউ নাই। আর কেউ না থাকলে কি হবে? যার জন্য সবকিছু, সে যদি নিজের হয়ে যায়, গোটা দুনিয়ায় সবকিছু। আল্লাহ যদি আমার জন্য হয়ে যায়, এই আসমান আমার, জমিন আমার, গোটা পৃথিবীর সব কিছু আমার হয়ে যায়। জু তু মেরা তু সব মেরা, ফলক মেরা জমিন মেরি, अगर तू एक नहीं मेरा तू कोई शई नहीं मेरी। আল্লাহ যদি আমার জন্য হয়ে যায়, এই আসমান, এই জমিন, গ্রহ নক্ষত্র সব, আর আল্লাহ যদি আমার না হয়, এই গোটা দুনিয়ার কিচ্ছুই। আল্লাহর ভালোবাসায় ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বংশ বিটা বাড়ি সব কিছু ত্যাগ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের হুকুম আসছে, এলাকায় থাকা যাবে না। ইরাক থেকে সফর করে ফিলিস্তিনে যাবেন, ফিলিস্তিন কিনান শহরে হুকুম আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব চাইরা বের হইতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে কেউ নাই, সবাই বিরোধী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন।
ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য আল্লাহর দিকে বের হয়েছি, আমার আল্লাহ আমাকে রাস্তা দেখাইবে। খোদার প্রেমে বের হয়েছে, খোদার প্রেমে সব কিছু ত্যাগ দিতে হয়েছে। আইরে খোদা যদি মিলিয়া যায় তাইলে সব কিছু সার্থক। যার জন্য ত্যাগ দিয়েছে সে যদি হয়ে যায় তাইলে আর কিছু লাগে? খোদা তোমার প্রেমের অপরাধে লোকে আমায় পাগল বলে, তুমিও আসো এই ভুবনে, খুশ তামাশা জমবে তবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিটা বাড়ি ছাইরা, নিজের বিবি সারা আর নিজের বাতিজা লূত আলাইহিস সালাম আর ইব্রাহিম তিনজন মিল্লা ইরাক থেকে রওনা করছেন হিজরত কইরা ফিলিস্তিন গেছেন, বর্তমান বাইতুল মাকদাস যেখানে সেখানে। তখন বাইতুল মাকদাস ছিল না, তখনকার নাম ছিল, শহরের নাম কিনআন শহর, শাম, সিরিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গেছেন, ভাবছে সেখানের মধ্যে আরামে থাকবেন। কিছুদিন যেতে না যেতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে থাকেন সেখানে মহামারী দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাবার নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করছেন সেখান থেকে মিশর যাবেন খাবারের ব্যবস্থা করার জন্য। মিশরের তখনকার একটা সময় ছিল, ওই সময়টা ছিল যে এই বাদশাহ যে দেশ পরিচালনা করে বাদশাদেরকে বলা হইতো ফেরাউন। বাদশার কি বলা হইতো? ফেরাউন। মুসা আলাইহিস সালামের জমানার যে ফেরাউন, এ ফেরাউন না, মানে বাদশারই বলা হইতো ফেরাউন। তখনকার এই বাদশাটা ছিল নারী লোভী, লম্পট, নারী লোভী ছিল। মিশরে ঢোকার পথের মধ্যে লোক দাঁড় করায় রাখতো যে সুন্দরী সুন্দরী যদি নারীরা ঢুকে ওদেরকে ধরে নিয়ে আসবা, সাথে যদি পুরুষ থাকে এই পুরুষ যদি ভাই হয় বা বাবা হয় ছেড়ে দিবা, আর যদি স্বামী হয় পুরুষকে মাইরা নারীরে নিয়ে আসবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে রওনা করছে। পথের মধ্যে ওই লম্পট নারী লোভী বাদশার লোকরা দেখছেন সারার বয়স তখন ছিল 80 বছরের কাছাকাছি। কিন্তু 80 বছর হইলে কি হবে, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে নারীদের মধ্যে সবচাইতে সুন্দরা আম্মাজি আমাদের মা হাওয়া আলাইহিস সালামের পরের সৌন্দর্য সারা আলাইহিস সালাম। দিকে সুন্দর লাগছে, ধৈরা সারাকে ধৈরা নিয়ে গেছেন লম্পট বাদশার কাছে নিয়ে গেছেন। ইব্রাহিম রে ধৈরা নিয়ে যাওয়ার সময় ইব্রাহিম রে বলে, এই সারার তুমি কি হও? ইব্রাহিম আলাইহিস সালাম হিকমতের আশ্রয় নিছেন। হিকমতের আশ্রয় কি? বলে, না না, আমি হইলাম সারার ভাই, আমি সারার ভাই। ইব্রাহিম আলাইহিস সালামকে ছাইরা দিছে, যাও। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে নিয়ে গেছেন বাদশার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম উযু কইরা নামাজের বিছানা বিছায়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীর ইজ্জতের হেফাজত আপনি করে। সারারে নিয়ে গেছেন, সারা উযু বানায়া নামাজের প্রস্তুতি নিয়ে আর সেজদায় পড়া আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি একজন পয়গম্বরের স্ত্রী, আমার ইজ্জতের হেফাজতের জিম্মাদার আপনি হয়ে যান। আল্লাহর কাছে দোয়া করছে। এই দোয়া করার কারণে লম্পট বাদশাহ ফিরআউন এই খাটাসে সারার কাছে আসতেছে, আর সারা আল্লাহর কাছে দোয়া করে, নাফরমানি করার জন্য কাছে আসেন।
কাছে আসার সময় সারার দুয়ার বদৌলতে লম্পট বাচ্চা জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছে। এই জালেম বাচ্চা পড়ে গেছে বেহুশ হয়ে, মরে যাবো গা এমন বাপ, হাত পা অবশ হয়ে মরে যেতেছে এমন। সারা আল্লাহর কাছে দোয়া করে, অগরব্বে কারীম আল্লাহ, এখন যদি লোকটা মারা যায় লোকেরা বলবে আমি লোকটারে মাইরা ফেলছি, বাচ্চারা আমি মাইরা ফেলছি। আল্লাহ জানে মাইরেন না, সুস্থ কইরা দেন। বাচ্চা সুস্থ হয়ে গেছে, আবার সারার দিকে আসছেন নাফরমানি করার জন্য, আবার বেহুশ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করছে, সুস্থ হয়ে গেছে। 3 বার আসছে সারার কাছে নাফরমানি করার জন্য, 3 বার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরীক্ষা চলছে। মুহতারাম হাজিরিন, সারার কাছে আসার পরেও সারার কাছ থেকে বারবার ফিরে যায়, অসুস্থ হয়ে যায়। এই জালেম বাদশা লম্পট নারী লোভী লোকদেরকে বলে, এই লোকেরা আমার কাছে একটা শয়তান আইনা দিছস, যে শয়তানের কাছে গেলে আমি কি হয়ে যায়, বেহুশ হয়ে যায়। যা যা এই সারারে ইব্রাহিমের কাছে দিয়ে আস। পড়েন সুবহান। আর শুধু সারারেই দিয়ে আসবে এমন না, কিছু হাদিয়া তুহবা খাবারের ব্যবস্থা গাঠি বাইদা পার্সেল বানায়া সারার সাথে দিয়া দে। আর সারার খেদমত করার জন্য একটা নারী দে। ওই নারী, যে নারীর নাম হাজেরা। বলেন সুবহান। সারারে হাদিয়া দিয়ে দিয়েছেন একটা নারী খেদমত করার জন্য, ওই নারীর নাম হচ্ছে হাজেরা। সারা আলাইহিস সালাম বাদশা থেকে বাইচা রওনা করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। গিয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়া আল্লাহর কাছে সারার ইজ্জতের জন্য দোয়া করতেছে। সারা উপস্থিত হয়ে বলে, আল্লাহ দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতের সাথেই ফিরিয়ে দিয়েছেন। পড়েন সুবহান। সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই হাদিয়াগুলা দিচ্ছেন, আর বলতেছে আমারে একজন খেদমত করার জন্য একজন সুন্দরী রূপসী নারীও দিয়েছেন, নাম হলো হাজেরা। বাদশা এটা দিয়ে দিয়েছেন, নেন ওই সুন্দর রূপসী হাজেরাকে আপনাকে দিলাম, আপনি হাজেরারে বিয়ে করেন। পড়েন সুবহান। হ্যাঁ, প্রথম স্ত্রী নারী দিতেছেন, নিজের হাদিয়া পাওয়া নারীকে ইব্রাহিম আলাইহিস সালাম রে দিতেছেন বিয়া করানো। আগেকার জমানার মানুষই মনে ছিল, নারীরা তার স্বামীরে দ্বিতীয় বিয়া করেছে। আর আমরার জমানার যদি পুরুষের দ্বিতীয় বিয়া করতে পারে, লুঙ্গির তলে বোম ফুটাই দিব, 4 দেওয়ালের ভিতরে ঢুকায়া লাল চাইলের ভাত খাওয়ায়। ঠিক না বেঠি? আগের জমানার মানুষের কাছে এটা আয়াত ছিল। অথচ ইসলামের একটা বিধান হচ্ছে দ্বিতীয় বিয়ে করা জায়েজ আছে, তৃতীয় বিয়ে করা জায়েজ, চতুর্থ বিয়ে করা কি? কোরআন শরীফের মধ্যে রব্বি কারীম আল্লাহ বলেন, ফানকিহু তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নারীদের মধ্য থেকে যাকে পছন্দ হয় 2 বিয়া করো, অথবা 3 বিয়া করো, অথবা 4 বিয়া করো। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আর যদি ভয় হইতে একাধিক বিয়া করলে স্ত্রীদের মধ্যে তুমি আদেল ইনসাফ প্রতিষ্ঠা করতে পারতা না, তাইলে 1 বিয়া। আল্লাহ শুরুই করছে কি দিয়া? 2 বিয়া। শরীয়তের বিধান এটা। মুহতারাম হাজিরিন, সকলকে বোঝার তৌফিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে বিয়া করছেন। বিয়ে কইরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন,
রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দেন, নেক সন্তান দেন। ইব্রাহিমের বয়স হলো ৮০ থেকে ৮৫ বছর বয়স। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরার ঘরে একজন নেক সন্তানের ব্যবস্থা করেছে। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, আমি একজন হালিম সন্তানের ব্যবস্থা, সুসংবাদ আমি ইব্রাহিমকে দিলাম। সুন্দর এক হালিম সন্তানের ব্যবস্থা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ইব্রাহিমকে দান করছে। কিন্তু সন্তান দেওয়ার পরে আর কোন সন্তান নাই, একজন সন্তান। সন্তানের প্রতি মায়া, মহাব্বত, ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালামের তুমুল অনেক। কিন্তু কে জানে এই সন্তানও পরীক্ষার জন্য হয়ে যায়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য ইব্রাহিমকে বলে, ইব্রাহিম যাও না ফিলিস্তিন থেকে তোমার সন্তান এবং হাজেরা বিবি হাজেরাকে দুইজনকে একসাথে কইরা মক্কায় যাও। মক্কায় যা বর্তমান কাবা প্রান্তরের পাশে জমজম কূপের নিকট এই স্থানের মধ্যে, এই স্থানটা দেখা বলছে ওই স্থানের মধ্যে রাইকা চলে আসো।